যে যখন খুশি চলে আসতে পারে রাজার কাছে, তার জন্য বিশেষ কোনো কারণের প্রয়োজন হয় না। বাহ, খুব ভালো। আমাকে ক্ষমা করবেন রাজৌদি, আমি হয়তো অসময়ে এসে আপনাকে বিরক্ত করছি, এর জন্য আমি সত্যিই দুঃখিত। কিন্তু বিশ্বাস করুন, আমার যে না এসে আর কোনো উপায়ও ছিল না। এটা দেওয়ার জন্যই আমি আপনার কাছে এসেছি। মানে এটা কি রাজ পরিবারের কারো তরোয়াল? মহানামা ফিরে এসেছে, তাই না? ও নিশ্চয়ই তরোয়ালটা তোমার হাত দিয়ে পাঠিয়েছে আমাকে এই খবরটা দেওয়ার জন্য। কি ঠিক বলেছি? এই তরোয়াল উনি আমাকে দেননি, আমি এটা খুঁজে পেয়েছি। তুমি এটা ঠিক কোথায় খুঁজে পেয়েছো? জঙ্গলে। তুমি যখন এটা পেয়েছো তখন আশেপাশে কাউকে দেখেছো? আগে বিশ্বাস করুন, ওখানে সত্যিই কেউ ছিল না। তরোয়ালটা আমি যেখানে পাই সেখানে চাপ চাপ রক্ত পড়েছিল মাটিতে। গভীর অরণ্য, চারপাশে কেউ ছিল না। রাজৌদি, রাজৌদি, প্রণাম মন্ত্রীমশাই। প্রণাম প্রণাম। আপনি নিশ্চয়ই সারা দেশ জুড়ে এখন যে পরিস্থিতি চলছে তার সম্বন্ধে অবগত আছেন। সারা দেশ জুড়ে ভয়ঙ্কর এক জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। ক্রমে তা মহামারীর আকার ধারণ করছে, বহু মানুষজন মারা যাচ্ছে। আচ্ছা রাজপুরোহিত মশাই, আপনার কি মনে হয় এসবের কারণ কি? আমার মনে হয় এর পেছনে একটাই কারণ, সিংহলে কোনো বড় ধরনের পাপ হয়েছে। তাহলে উপায়? জানি না মন্ত্রীমশাই, শুধু এটুকু জানি সিংহলে রাজপুরোহিত হওয়ার দরুন, তাই এই সমস্ত দায়টা আমাকেই নিতে হবে। কিন্তু কোনো উপায় কি নেই? কোনো যজ্ঞ, কোনো পুজো? সত্যি কথা বলতে গেলে না, নেই মন্ত্রীমশাই। মহারাজের কি অবস্থা? উনি ঘোর দুশ্চিন্তায় রয়েছেন। এদিকে আরো আর একটা সমস্যা দেখা দিয়েছে। আবার কি হয়েছে? মহারাজা মাঝে মধ্যেই মহানামার নাম নিচ্ছেন। যদি একবার প্রজাদের সামনে মহারাজা এইভাবে মহানামার নাম নেন, তাহলে কি বিপদ ঘটতে পারে আপনি ভাবতে পারছেন? সিংহলের দিকে ক্রমশ ঘোর বিপদ এগিয়ে আসছে। আমার উচিত আচার্যর সাথে এ ব্যাপারে কথা বলা। আপনার কি মনে হয়? আপনি তাই করুন। আপনি আচার্যর সঙ্গে গিয়ে এই বিষয়ে কথা বলুন। আমি এদিকে রাজ্যপাট আর মহারাজকে সামলাচ্ছি। প্রণাম। মহানামা! আবার হলো না, আরেকবার। পারে না, পারে না। আচ্ছা এবার এবার আমি দেখি। 1 2 এই, আরে আমাকেই বোকা বানানো হচ্ছে। হ্যাঁ দেখি, আবার 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 এই 1 2 এই দুষ্টু মেয়ে। কি কি এবার 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 কি হবে? চলো না বাইরে চলো না। বাইরে যাবে? হ্যাঁ। না, তুমি যাও বাগানে গিয়ে খেলা করো, আমি একটু পরে আসছি। কণার মতো একটা ফুলের মতো শিশুকে আঘাত দিয়ে আমার পথ পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই। তুই বলছিস সে কথা? হ্যাঁ বলছি, কারণ আমি কণাকে খুব ভালোবাসি।